বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, কিন্তু আমার তেমন একটা পছন্দ না। কারণ বিরিয়ানিতে বেশি তেল মশলা থাকে। তো পিসিমণি আমার জন্য খুব কম তেল মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলো। প্রথমে মাংসটা মেরিনেট করে রাখলো। এটা দেশি মুরগি ছিল। মেরিনেট করে রাখার পরে চালটা ধুয়ে নিল সুন্দর করে। চাল ধুয়ে নাকি একটু ভিজিয়ে রাখতে হয়, তাতে করে ভালো হয়। তারপরে ডিমটাকে ফ্রাই করে নিল। ডিম ফ্রাই করে নেওয়ার পরে বিরিয়ানিতে যে আলুটা দেওয়া হবে সেটা অল্প আঁচে ফ্রাই করে নিল। এগুলো সব ফ্রাই করা হয়ে গেলে তারপরে অল্প আঁচে পেঁয়াজটা দিয়ে একটু ভাজি ভাজি করে তার মধ্যে মাংসটা ঢেলে ঢেকে দিল। এই যে হয়ে গেল মাংস। মাংস হওয়ার পরে তারপরে চালটা ঢেলে দিলাম ঠিক ওই মশলার মধ্যেই। চালটা একটু ভাজি ভাজি হয়ে গেলে গরম করে রাখা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে আলু এবং মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। রান্না যদিও পিসিমণি করছিল, কিন্তু কিছু কিছু কাজে আমি একটু হেল্প করছিলাম, কিংবা শখের বশে করছিলাম বলা যায়। পরে ঢাকনা তুলে দেখলাম যে বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে, একেবারে ঝরঝরেই হয়েছে। তারপরে পিসিমণি সেটা প্লেটে ঢেলে দিল, খাবারের উপযুক্ত হয়ে গেল। আমি ৩-৪ জনের রান্না করেছি, কিন্তু ৭-৮ জনের রান্না কখনো করিনি। আমার কেন যেন মনে হয় যে এত বেশি জনের রান্না করতে গেলে হয়তো আমি প্রথমবারেই পারবো না।